লেখিকা প্রচেতা ঠাকুরের আদরের রাংতায়। স্কুল থেকে বেরিয়ে সুতপার সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিল ঋতুজা। এত খারাপ হয়ে আছে মনটা, বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে কারই বা ভালো লাগে। চোখ বন্ধ করলে যেন তিতাস ম্যামের কথাগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। প্রাঞ্জল ভীষণ অ্যাটেন্টিভ থাকে ক্লাসে, বসতেই চায় না একদম। শুধু কালার আর রাইম করতে দিলেই যা আটকে রাখা যায় একটু, কনসেপ্ট বা ল্যাঙ্গুয়েজ টাইমে একদম বসতে চায় না। রীতা আন্টি তো হিমশিম খায় ওকে নিয়ে। তবে বেরোনোর সময় বেশ ঠান্ডা গলায় বললেন, চিন্তা করবেন না, অনেক বাচ্চার ডেভেলপমেন্ট একটু সময় সাপেক্ষ, এতে টেনশন করার তেমন কিছু নেই। একটা 3.5 বছরের বাচ্চার স্কুল থেকে যে এমন অভিযোগ শুনতে হবে কল্পনাও করেনি ঋতুজা। আরো খারাপ লাগলো যখন সুতপার সামনেই হলো গোটা কথোপকথনটা। সত্যি কথা বলতে কি নিজের সীমার ঊর্ধ্বে গিয়ে ছেলেকে তৈরি করার চেষ্টা করে ঋতুজা। গোটা দিনের রুটিনটাই তো পাল্টে গেছে মা হওয়ার পর থেকে। নিজের সময় বলতে ওই নাচের ক্লাসটুকু, আর বাকি সময়ের সবটুকুই তো তোজোর রুটিন বলতে ওর রুটিন। শুধু ওর বললেই বা হবে কেন? শাশুড়ি মারও তো নাতি একমাত্র ধ্যান জ্ঞান। তবু যে কেন এতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে ওকে নিয়ে? আজকের ব্যস্ত জীবনে এটুকুই বা কটা বাচ্চা পায়? সুতপা হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কি কিছু চিন্তা করছো ঋতুজা? না, ওই আর কি। বুঝি তোমার এখন ঠিক কতটা খারাপ লাগছে। সেদিন ইশিকাও বলছিল প্রাঞ্জল নাকি ক্লাসে একদম পড়া বলতে চায় না, শুধু চুপ করেই থাকে, অন্যদিকে তাকিয়ে থাকে। বলছিল বুঝি? টাচউড আমার টিকে নিয়ে ওই সমস্যায় পড়তে হয়নি। ম্যাম তো বেশ প্রশংসাই করলেন, তবে যেভাবে দুষ্টুমি বাড়ছে তাতে জানি না কদিন এমন থাকবে। ঋতুজা হেসে বলল, অত ভেবো না, ভালোই হবে ইশিকা, লক্ষ্মী মেয়ে। ঋতুজার কথা শুনে চাপা গর্বে জল করে উঠল সুতপার চোখ দুটো। চেষ্টা করছি গো, জীবনে তো কোনো ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারিনি। মেয়েটাকে দিয়ে যদি। আচ্ছা ঋতুজা, একটা কথা জিজ্ঞেস করব, আশা করি কিছু মনে করবে না? না না, বলো না, মনে করব কেন? প্রাঞ্জলকে যে ডাক্তারবাবু দেখেন, তুমি একবার কথা বলে দেখো তো। অবাক হয়ে ঋতুজা জিজ্ঞেস করে, ডাক্তার কেন? মানে ওর কোনো রকম ডিসঅর্ডার নেই তো? বাচ্চাদের কি সব থাকে না, লার্নিং ডিসএবিলিটিস, তারপর ওই কি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। বুকটা ছ্যাদ করে ওঠে ঋতুজার। ডিসঅর্ডার? হ্যাঁ, মানে হয়তো আজকাল শুনছি বিভিন্ন জায়গায়, তাই আর কি। না না, সেরকম হলে তো কালার বা রাইমও করতে চাইতো না। ও কোনো কিছু শুনলে শিখেও নেয় তাড়াতাড়ি। স্কুলে যে কেন এমন করে তবে জানি না। আসলে সময়টাও তো কম পায়, তাই না? দাদা অফিস, তুমি নাচের স্কুল, মায়েদের না কোনো কিছুতে না জড়ানোই ভালো। দেখো না, চাকরি করা মায়েদের বাচ্চারা ঠিকঠাক মানুষ হয় না। ঠাকুমা দাদুরা পারে না গো। যাক, আমি এগোই, বাড়ি গিয়ে ইশিকাকে নিয়ে বসতে হবে। অ্যামাজন থেকে 2টো ওয়ার্কবুক অর্ডার করেছিলাম, আজ এসেছে, সলভ করাবো। এগিয়ে যায় সুতপা। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ঋতুজা। ঠিকই বলেছে কি তবে সুতপা, সময় কম পাচ্ছে তোজো। ঋতুজা বারবার চেয়েছে তোজোকে একটা রঙিন শৈশব দিতে, যেখানে প্রতিযোগিতা বা ইঁদুর দৌড়ের মতো কোনো শব্দ থাকে না। তাই পড়াশোনাটাকে গুলে খাওয়ানোর থেকে শেখানোর দিকে জোর দিয়েছে বেশি। তাহলে কি ভুল করছে ও? চাপ সৃষ্টি না করলে শেখানো যায় না কোনো কিছুই। গলার কাছটা দলা পাকিয়ে ওঠে ঋতুজার। হেরে গেছে সে, ভালো মা হতে পারেনি, ভালো নাচের দিদিমণি হয়েই রয়ে গেল শুধু। সন্ধেবেলা নাচের স্কুল থেকে ঋতুজাকে তাড়াতাড়ি ফিরতে দেখে অবাক হয়ে গেলেন তাপসী দেবী। কিছুটা উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কি রে, ফিরে এলি যে, সব ঠিক আছে তো? সোফায় বসে গম্ভীর হয়ে মাথা নাড়ল ঋতুজা। ওর থমথমে মুখ দেখে পরিস্থিতিটা আন্দাজ করতে বাকি রইল না তাপসী দেবীর। ঋতুজার মনটা ঠিক নেই একেবারে। ক্লাসে গিয়েও মন বসাতে পারছিল না কিছুতেই, তাই আজ বড়দের ব্যাচটাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে বাড়ি চলে এসেছে ঋতুজা। তোজো তখন ঠাম্মির বানানো এরোপ্লেনটা নিয়ে গোটা ঘর ছুটে বেড়াচ্ছে আর মুখে বলে চলেছে, মাম্মা দেখো, ঠাম্মি কি দারুণ এয়ার ট্রান্সপোর্ট বানিয়েছে, হুশবো। আচ্ছা তোজো বাবু, মাম্মাকে বলে দাও তো আরো 2টো এয়ার ট্রান্সপোর্টের নাম। বো। উফ, তীব্র বিরক্তি প্রকাশ করলো তোজো। অনুনয়ের সুরে তাপসী দেবী আবার বললেন, বলো দাদু ভাই, আর 2টো এয়ার ট্রান্সপোর্টের নাম। তোজো তখনও মুখে আওয়াজ করে ঠাম্মির প্লেনটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এ ঘর থেকে ও ঘর থেকে, সোফা থেকে ড্রেসিং টেবিল। মাথার দুপাশটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ঋতুজার। তার মধ্যে তোজোর এই আওয়াজ আর না বলতে পারায় নিজেকে যেন সংযত করতে পারল না ঋতুজা। সোফা থেকে উঠে গিয়ে তোজোর পিঠে জোরে 2টো কিল বসালো। কানটা ধরে বলতে লাগলো, কি পেয়েছিস তুই আমাদের? শেখানো জিনিস বলতে পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ঠাম্মির কোলে উঠে বলতে লাগলো এক নাগাড়ে, প্যারাশুট অ্যান্ড হেলিকপ্টার।
ওদিকে সোফায় বসে দুহাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল ঋতুজা। তাপসী দেবী বললেন, আহ কি হচ্ছে ঋতু, মারলি কেন? মা, আমি আর পারছি না রোজ একই কমপ্লেন নিতে যাওয়ার সময়। 10 জনের সামনে ম্যাম যখন বলে খুব খারাপ লাগে মা। পিটিএমেও একই কথা। জানো মা, আমার মনে হয় সুতোপাই ঠিক, ওর কোনো সমস্যা আছে। কই মা, সুতোপার মেয়ে শ্যামলিনা, অরুণিতা, ওদের কারোর বাচ্চাদের নিয়ে তো ম্যাম বলে না। ওই তাহলে অন্যরকম। সত্যি কথাগুলোর যে কি উত্তর দেবেন বুঝতে পারেন না তাপসী দেবী। বৌমার হতাশাটা অনুভব করছেন রন্ধ্রে রন্ধ্রে। বারবার ভাবছিলেন আদরের কথাটা বলবেন কিনা, সাহস পাচ্ছিলেন না যদি ঋতুজা বা ময়ূক ভুল বোঝে ওকে। এমন না হয় যে ঋতুজার মনে হয়। তাপসী ঋতুজার মাতৃত্বের দিকে আঙুল তুলছেন। একেই তোজোর স্কুল থেকে ফেরার পর থেকে খুব মন খারাপ ঋতুজার। ঋতুজা যে তার আরেক সন্তান, তাই সব আঘাত থেকে আগলে রাখতে চান মা হিসেবে। তবু ইতস্তত হয়ে বলেই ফেললেন, ঋতু, একটা কথা ভাবছিলাম। কথাটা শুরু করতে যাবেন ঠিক সেই সময়তেই বেজে উঠল ঋতুজার ফোনটা। চোখ মুছে ঋতুজা বলল, সুতপা, দাঁড়া, ধরিস না ফোনটা, ছেড়ে দে। নিজের চরম হতাশার জায়গাগুলো পরম বন্ধুকেও দেখাতে নেই রে। তুমি কি পাগল হলে নাকি? এসব আবার কি? আরে বাচ্চা মানুষ কি করতে কি করে। শোয়ার ঘরে ঢুকে বিরক্তির স্বরে বলল ময়ূক, আমি তো বাচ্চার ব্যাপারে কিছু বলছি না ময়ূক, আমি আমার ব্যাপারে বলছি। সেটাই বা কেন? তোমার নিজের এটুকু কনফিডেন্স নেই? গলাটা নরম করে ঋতুজা বলল, এখানে কনফিডেন্সের কথা উঠছে কেন? আমরা যদি নাচ শিখতে পারি, গান শিখতে পারি, এমনকি রান্নাও শিখতে পারি, তবে প্যারেন্টিং নয় কেন? নিজের মাথার দুপাশে আঙুল রেখে ময়ূক বলল, কি বলছো জানো, মানে একটা লজিক তো থাকবে নাকি? সবকিছু লজিক দিয়ে বিচার করো না তো। মা কি আমাদের খারাপ চাইবে, স্পেশালি তোজোর? তাই বলে প্যারেন্টিং কোর্স মানে আমরা কি ওকে ভুল মানুষ করছি? বাইরের একটা লোক, সে তোজোর ব্যাপারে বেশি জানবে? একটা 3.5 বছরের বাচ্চা, তাকে নিয়ে এত ভাবনা তোমার? আরে আমি তো 5 বছর অবধি ভালো করে কথাই বলতে জানতাম না। ঋতুজা এক নিঃশ্বাসে বলতে থাকে, সময় বদলেছে, যুগ বদলেছে, এখন বাচ্চাকে একটু অ্যাডভান্স হতে হবে। দেখো, ছেড়ে দিলে হতে পারে ও আগামী 1 বছরে ঠিক হয়ে গেল, না হলে এটাও হতে পারে যে সমস্যাটা বেড়ে গেল আরো। হতে পারে আমরাই ওকে বুঝতে পারছি না, আমার কোনো একটা ল্যাকুনার জন্য অধৈর্য হয়ে পড়ছি। ময়ূখ রেগে গিয়ে বলতে লাগলো, যখন সমস্যাটা এত বড় মনে হচ্ছে তখন ওর কাউন্সিলিং করাও। তার জন্য তোমায় কেন প্যারেন্টিং শিখতে হবে? হয়তো তোজোর ধরনটা আমি বা আমরা বুঝতে পারছি না, তাই হয়তো ওকে যেভাবে বোঝানো দরকার সেটা হয়ে উঠছে না। ছেলে বৌমার আলোচনাটা পাশের ঘর থেকে শুনতে পাচ্ছিলেন তাপসী দেবী। জানতেন প্রস্তাবটা রাখা যতটা সহজ, পরিণতি দেওয়া অনেক কঠিন। তবু কেন জানেন না, বারবার মনে হচ্ছিল যদি একটু বেশি জানতে পারে ঋতু শিশু মনস্তত্ত্বের ব্যাপারে। ময়ূক যখন বড় হয়েছে তখন ভরা সংসার তাপসী দেবীর। ননদের বড় মেয়েটা তো মামা মামির কাছেই মানুষ হয়ে গেল। ও থাকলে ময়ূখের দিনলিপি নিয়ে চিন্তাই করতে হতো না তাপসীকে। তাছাড়া যৌথ পরিবারে হাতে হাতে কখন যে বড় হয়ে গেল ছেলেটা। কিন্তু তোজোর পরিস্থিতি যে অনেক আলাদা। না আছে সঙ্গী সাথী, না কোনো খেলার জায়গা। একা একা বাড়িতেই সবটা দেখে বড় হচ্ছে। ওর মনস্তত্ত্বটা সম্পূর্ণ আলাদা। হয়তো ওকে ওর মতো করে বুঝতে পারছে না মা বা ঠাম্মি, দুজনের কেউই। যদি একটু বেশি জানা যায় তাতে ক্ষতি কি? তার থেকেও বড় কথা, ঋতু যেন একটুতেই হাঁপিয়ে উঠছে। আজকাল ধৈর্যের সীমাটাও সীমিত হয়ে গেছে বড্ড। কেমন যেন মনমরা হয়ে থাকে দিনের বেশিরভাগ সময়। ওকেও তো বোঝাতে হবে নিজেকে, মাতৃত্বের দিক বিদিকগুলো উন্মুক্ত করতে হবে একটু একটু করে। নিজে মা হয়ে বোঝেন তাপসী, একজন মা হয়ে সব সমস্যা কাছের মানুষকে বলা হয়ে ওঠে না। তাই বাড়তে থাকে হতাশার বোঝা, যা প্রতিফলিত হয় সন্তানের ওপর। তাই রীতিরও দরকার এমন কাউকে যার সঙ্গে সবটা খোলামেলাভাবে আলোচনা করতে পারবে। 3-4 দিন ধরেই ফেসবুকে বারবার ঘুরছিল বিজ্ঞাপনটা। অনেকে নিজের ভালো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সকলের সঙ্গে। শিশু মন যেমন সাদা ক্যানভাসের মতো, তেমন তাতে উৎকৃষ্ট রঙও তো দিতে হবে। আজকের জটিল একাকী দুনিয়ায় সে রঙের হদিশ দেওয়া যে বড় দুষ্কর। তাই মিথ্যে ইগো রেখে লাভ কি? না না, ময়ূক না মানলে নিজে কথা বলবেন তাপসী। হাজার হোক তোজোকে অনেকটা রাস্তা এগোতে হবে যে।
কাঁচ ঘেরা ঠান্ডা ঘরটায় একলা বসে আছে ঋতুজা। চারিদিকে শিশুদের বিভিন্ন ইমোশন নিয়ে লেখাগুলো পড়ার চেষ্টা করছিল একটু একটু করে। ওদের মান অভিমান, অভাব অভিযোগ সবকিছু নিয়ে লেখা ছোট ছোট আর্টিকেল দেওয়াল জুড়ে। দুদিন ধরে তোজোকে আনতে যাওয়ার সময় ম্যাম জিজ্ঞেস করছেন, প্রাঞ্জল ঠিক আছে তো? দুদিন খুব আপসেট মনে হচ্ছে। সেদিন মায়ের হাতে, মার সঙ্গে বাড়িতে চাপ, টেনশনের আবহ, সব মিলিয়ে কি তবে তোজোর মনেও প্রভাব পড়ছে কিছু? শাশুড়িমার প্রগতিশীল মনোভাবের জন্য চিরকাল ঋতুজার বড় শ্রদ্ধার পাত্রী উনি। আজও মনে হয়েছে মনে মনে নিজেই যেন ভেঙে যাচ্ছে ঋতুজা। একটা অসম্ভব মানসিক ক্লান্তি কাজ করে যেন নিজের মধ্যে। তোজোর ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে ওর শৈশবটাই যেন ঠিকমতো উপভোগ্য হলো না ঋতুজার কাছে। ঋতুজা সিনহা মিষ্টি গলার স্বরটা যেন সরাসরি ছুরি বসালো ঋতুজার চিন্তার জালটায়। ঘাড় ঘোরাতে ঋতুজার দুটো চোখ যেন জুড়িয়ে গেল। কি অসাধারণ ব্যক্তিত্বময়ী সামনে দাঁড়ানো ভদ্রমহিলা। চোখে বেশ মোটা ফ্রেমের চশমা আর হালকা হলুদ রঙের শাড়িতে বড় মানিয়েছে মানুষটাকে। একগাল হেসে বলল ঋতুজা, রোহিণী ম্যাম? ইয়েস, বসুন। বলুন, কি গল্প শোনাবেন আজ? আমাদের গল্প? অবাক হয়ে বলল ঋতুজা। বারে, আপনার মাতৃত্বের সফলতার কাহিনী? কিছুটা যেন অপমানিত লাগলো ঋতুজার। ম্লান হেসে হতাশ গলায় বলল, সফলতা থাকলে কি আর আপনার দরবারে আসতাম ম্যাম? পারিনি বলি তো ছুটে এলাম। আচ্ছা, পারেননি মানে কি পারেননি যদি বলেন? একটা ঢোক গিলে ঋতুজা বলে, ভালো মা হতে পারিনি আমি। সেই শুরুর দিন থেকে হেরেই চলেছি ম্যাম আমি। আচ্ছা, ভালো মায়ের ডেফিনেশনটা কি বলুন তো? আর কেনই বা ভালো মা হতে পারেননি আপনি? শুরু থেকে সবটা বলতে থাকে ঋতুজা। তোজোর জন্মের পরে ডিপ্রেশন, ছেলের বড় হওয়া, তোজোর স্কুল থেকে আসা কমপ্লেন, সুতপা সবটা মন দিয়ে শুনতে থাকেন। উল্টো দিকের মানুষটা, কোনো ছেদ নেই, বিরক্তি নেই, পাল্টা প্রশ্ন নেই, শুধু শুনছেন সবটা। ঋতুজার বলা শেষ হলে সবার প্রথমে জিজ্ঞেস করেন উনি, সুতপাকে তোজোর বন্ধুর মা তো? মাথা নাড়ে ঋতুজা। তারপর হাতে একটা কাঁচি নিয়ে কিছু কাটার ভঙ্গিতে বলেন, কেটে দিতে পারো ওকে? মানে? রোহিণী ম্যাম তৎক্ষণাৎ একটা সাদা কাগজে বৃত্ত আঁকেন নিখুঁতভাবে। তার পাশে দিয়ে আরেকটা বড় বৃত্ত। কাগজটা ঋতুজার হাতে দিয়ে বলেন, বড় বৃত্তটাকে নিখুঁতভাবে কাটো দেখি, একদম নিটোল শেপে। ওর দিকে তাকিয়ে কিছুটা হতভম্ব হয়ে কাগজটা কাটতে থাকে ঋতুজা। উনিও বলতে থাকেন, আমার কিন্তু প্রপার শেপটা চাই ঋতুজা। কাটা হয়ে গেলে পেন হাতে নিয়ে ঋতুজাকে বোঝাতে লাগলেন, রোহিণী দেখো, এই যে ছোট বৃত্তটা, তোমার জীবন মানে তোমার আর তোমার পরিবারের। এর বাইরে ঠিক এতটাই চওড়া রাস্তা বানাও, আর সেই রাস্তার ধারের আগাছাগুলোকে কি বলে জানো? নেগেটিভ পিপল। কাটাতে শেখো তাদের। সুতপাতের আচরণটাকে আধুনিক ভাষায় বলে পিয়ার প্রেশার। আর অনেকে অন্যের ওপর চাপ সৃষ্টি করে নিজে তৃপ্তি পায়, একটা প্লেজার। হয়তো সুতপা ঋতুজাকে ভালোবাসে, কিন্তু ঈশিকার মা প্রাঞ্জলের মাকে শুধুই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে। ঋতুজার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দেখে আরও বলেন, রোহিণী ছোটবেলায় কিছু শিখেছো কখনো? হ্যাঁ ম্যাম, নাচ শিখি আমি 3 বছর থেকে। আর কেউ শিখতো তোমার সঙ্গে? আমার দিদি ম্যাম। রোহিণী জোর গলায় জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আর তোমার দিদি একটা নাচ, একটা ফিগার কি একসঙ্গে তুলে ফেলতে? না ম্যাম, দিদি পারতো খুব তাড়াতাড়ি তুলতে, আমার সময় লাগতো। আর পড়াশোনা? পড়াশোনায় আমি ভালো ছিলাম, দিদি মিডিওকার। কিন্তু কি যে হলো, মাধ্যমিকের পর একটা অদ্ভুত চেঞ্জ এলো দিদির মধ্যে। ও অনেক বেশি খাটতে লাগলো। দিদি কি করে? দিদি পড়ায় ম্যাম, ফিলোসফির প্রফেসর। আর তুমি? ওই যে বললাম আমার নিজের নাচের স্কুল আছে। তাহলে তুমি কি করে ভেবে নিচ্ছ যে আজ তোমার যে ছেলে ক্লাসে দুষ্টুমি করছে সে কালও এমনটাই থাকবে? চোখ তাকিয়ে চারপাশটা দেখো, উত্তরণের উদাহরণ ভুরি ভুরি। আসলে ওই যে ডিসঅর্ডার শব্দটা, হেসে উঠল রোহিণী। তাহলে তো কোনো মানুষই ডিসঅর্ডারের বাইরে নয়। আর যদি সত্যি হয়েও থাকে তার অনেক ট্রিটমেন্টও আছে। ঋতুজার মাথায় হাত রেখে রোহিণী বলল, মায়েদের নিজের মনের আফসোসগুলোকে ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসী হয়ে উঠতেই হয়। শিশুরা যে চারা গাছ, যত জল দেবে, সার দেবে, পোক্ত হবে ওর ভিতটা। নিজেও ভালো থাকো আর ওকেও ভালো রাখো। আমরা মায়েরা ওদের বড় করতে করতে নিজের মনের যত্ন নিতেই ভুলে যাই। তাই তো তৈরি আমার এই আদর। একটু আদরই তো পারে জীবনের সব অন্ধকার দূর করে দিতে। চোখের জলটা মুছে মাথা নাড়ল ঋতুজা। রোহিণী বলল, সামনাসামনি কথা হয়ে খুব ভালো লাগলো।
নিশ্চিন্তে বাড়ি যাও তুমি, বেশ কিছু টিপস আর কয়েকটা আর্টিকেল পাঠাবো তোমায়, পড়তে হবে কিন্তু। যাও এখন, বাড়ি যাও দেখি। তোজবাবু অপেক্ষা করে আছে। কেবিন থেকে বেরিয়ে করিডোর থেকে মেন গেট দ্রুত পা চালাচ্ছে ঋতুজা। মন থেকে একে একে মুছে যাচ্ছে শেষ কয়েকদিন ধরে চলতে থাকা হতাশার মুহূর্তগুলো। সময় পেরিয়ে যাচ্ছে একটু একটু করে, এক একটা সেকেন্ডে বড় হয়ে উঠছে তোজো একটু একটু করে। ঋতুজাকে ওর সঙ্গে তাল মিলিয়ে বড় হতে হবে যে, আর এই বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তকে মুড়ে দিতে হবে মিষ্টি আদরের রাংতায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।